জোর করে কি করবি? জোর করে আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। আমি গরিব মানুষ, মন দিয়ে কি করব? কাল রাতে এই ঘরে মপি জড়ে কেউ ঢুকেনি। আর কে চুরি করবে? যার ঘরে খাওয়ার তেল নেই সে সোনা চকচকা জিনিস দেখলে সামলাতে পারবে। এই গরিবের বাচ্চা, তুই আমাকে চিনিস? হ্যাঁ চিনি তো, বড়লোক বাপের একমাত্র মেয়ে। মুন্না, তুই আমার পিঠে ছুরি মারলি। 1 লাখ ইট কাল দুপুরের মধ্যেই আমি আমতলা বাজারে পৌঁছানো চাই। মাসুদ সাহেবের ইটে কোনো ভেজাল থাকে না, দামে কম মানে ভালো। ড্যাডি, আমার নতুন ফোনের কালারটা পছন্দ হচ্ছে না, আমাকে একটা নতুন আইফোন 17 প্রো ম্যাক্স কিনে দাও না। তুই যেটা বলবি সেটাই হবে মা। মাসুদ সাহেবের মেয়ে শখ অপূর্ণ থাকবে নাকি? তুমি হলে দুনিয়ার সব থেকে ভালো ড্যাডি। দূর, সকালবেলা কার যে মুখ দেখে ঘুম থেকে উঠলাম, গাড়িটাই খারাপ হয়ে গেল। এই গাড়িটা দেখ তো। দেখতে পাচ্ছ না কাজ করছি, একটু টাইম লাগবে। এই গরিবের বাচ্চা, তুই আমাকে চিনিস? হ্যাঁ চিনি তো, বড়লোক বাপের একমাত্র মেয়ে। তোকে আমি দেখে নিব। আজ ওকে পেয়েছি, ভালো শিক্ষাই দিব। আমাকে অপমান করেছে, ও হয়তো জানে না সাপের লেজে পা দিয়েছে, ছবলকে খেতেই হবে। এ কি সহ্য করা যায়? ভাটার যত নোংরা সব জমিতে ফেলবে, গরিব পেয়ে যাতা করবে নাকি? ওই ম্যাডাম শুনুন, এখানে আপনার ভাটার নোংরাগুলো আমার জমিতে ফেলছেন, আমাকে জিজ্ঞেস করবেন না? আবার ফেলবেনই বা কেন? জিজ্ঞাসা করব কার কাছে? একটা সামান্য চাষা মেকানিকের কাছে? আর আমার বাপের ভাটার সামনে এই সামান্য জমির দাম কত? বাপের টাকা আছে বলে যা খুশি তাই করবে নাকি? আমার জমিতে নোংরা ফেলছো, আমাকে জবাব দিতে হবে না? তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপরে তর্ক করিস? 1 কিলো চাল কেনার ক্ষমতা নেই, আবার বড় বড় কথা। 4 কিনা টাকা নাই মানছে, তাই বলে আমাদের জমিতে নোংরা ফেলে ফসল নষ্ট করে দিতে হবে? হ্যাঁ করব, তুই যা পারবে করে নিস। বাবারে কি মেয়ে রে ভাই! গরিবের মূল্য কেউ দেয় না ভাই। এই কাগজে তোমার নিজের হাতে সই আছে। আজ থেকে 15 বছর আগে যখন ভাটা বসাতে গিয়ে তুমি দেউলিয়া হয়ে যাচ্ছিলে, তখন মফির আব্বা নিজের জায়গা ও নগদ টাকা দিয়ে তোমাকে বাঁচিয়েছিল। তো কি হয়েছে? আমি কি সেই টাকা শোধ করিনি? টাকা শোধ করেছো, কিন্তু শর্তটা লেখা ছিল 2 পরিবারের বন্ধুত্ব এক করতে তোমার মেয়ের সাথে মফির বিয়ে হবে। গ্রামের পঞ্চায়েত এই কাগজের সাক্ষী। আব্বা, আমি এই ছিঁড়া জামা পরা মেকানিককে বিয়ে করব? অসম্ভব, আমি তাও বিয়ে করব না। সুদীপ ভাই, এটা আবার কেমন বিচার? কোথায় আমার পারভিন, কোথায় পথের ভিখারি? ওয়াদা না মানলে ভাটার অর্ধেক জমিখানা মফির নামে চলে যাবে, আর মাসুদের বেইমান নামটা সবার মুখে মুখে ঘুরবে। ভেবে দেখো মাসুদ। পারভিন মা আমার, আমি তো তোর সব কথাই শুনি, তুই আমার মান সম্মান রক্ষা করার জন্য এইটুকু করতে পারবি না? যা খুশি তাই করবে আর আমার জীবনটাই নষ্ট করে দিবে। মফি, আমার মেয়ে জীবনে কুড়ে ঘরে থাকেনি, ওকে এ বাড়িতেই থাকতে হবে ঘর জামা হিসাবে। বেশ তো শ্বশুর মশাই, এত বড় রাজপ্রাসাদ ছেড়ে কিসের জন্য টিনের বাড়িতে যাব? অসভ্য ছোট লোক, কথা ধরন শুনেই গা জ্বলে যায়। বিয়ে তো করে নিলি, তোকে এবার কিভাবে টাইট দিতে হয় দেখাচ্ছি। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সঙ্গে।
বিশ্বাস করো পারবিন, আমি কালকেই এই গানটা শুনছিলাম আর আজকে আমার মিলন হচ্ছে। আমি ভাবতেই পারছি না। এখান থেকে সরে যা বলছি, খবরদার তুই আমার কাছে আসবি না। তোর সাথে মিলন আমার কোনোদিনও হবে না। মিলন তো হবেই, বিয়ে যখন হয়েছে মিলন তো হতেই হবে। আসো, একটু কাছে আসো। একদম উল্টাপাল্টা কথা বলবি না। উল্টাপাল্টা কথা বললে একদম তোকে জানে মেরে ফেলবো। হ্যাঁ মেরে ফেলো, কিন্তু হাত দিয়ে না, তোমার ভালোবাসা দিয়ে আমাকে মেরে ফেলো। তবে একটা কথা, তোমার সাথে বাসর না করে আমি মরবো না। তুই আমার সঙ্গে বাসর ঘর করার জন্য জোর করবি? জোর করে কি করবি? জোর করে আমার দেহ পাবি, কিন্তু মন পাবি না। আমি গরিব মানুষ, মন দিয়ে কি করব? এখান থেকে সরে যা, নাহলে মেরে দাঁত ভেঙে দিব। আচ্ছা ঠিক আছে, তুমি আর আমি মারপিট করব। যদি তুমি হেরে যাও তাহলে আমার সাথে বাসর করতে হবে, আর যদি আমি হেরে যাই তাহলে আমি ঘর থেকে বেরিয়ে চলে যাব। আয় দেখি তুই আমার সাথে মারপিট করতে পারবি। ঘরে বসে বসে শ্বশুরের অন্ন ধ্বংস করলে হবে না। ঘরটা মুছে দিয়ে বারান্দাটা পরিষ্কার করে দাও গা। ঠিক বলেছেন শাশুড়ি মা। ভুলও তো করছে না যে একটা ভুল ধরবো, একদম নিখুঁত কাজ করছে। কি গো, জামাইকে দিয়ে বাড়ির কাজ করাচ্ছ? তুমি এখান থেকে যাবে না তুমিও কাজ করবে? 2-1 মাস যাক, তারপরে কত ধানে কত চাল বোঝাবো। বাহ পারবি না, তোদের বাড়ির কাজের লোকটা তো বেশ তাজা। তা মিস্ত্রি ছোকরা বাইকের গিয়ার সারাতে সারাতে এখন চায়ের কাপ বইছিস? কাকে কি বলছো তুমি? মফি এই বাড়ির একমাত্র জামাই। চায়ের কাপ বইছি না অন্য কিছু, সেটা তোমার আব্বার ব্যাংকের ব্যালেন্স দিয়ে মাপা যাবে না। কি বলতে চাইছিস তুই? অন্যের বউয়ের দিকে আর শ্বশুরের ভাটার দিকে যাদের নজর থাকে তাদের চোখ দেখলে দূর থেকেই চেনা যায়। বেশি উড়িও না, ডেনা কেটে মাটিতে পড়ে যাবে। শোন, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। লোভী মানুষের চোখ নাকি সবসময় অন্যের থালার দিকেই থাকে। শোন, দেখে নেবো তোকে। শুধু মাসুদ কাকার বাড়ি বলে বেঁচে গেলি। আর 5 মিনিটের মধ্যে যদি আপনার মেশিন না চলে আমার অ্যাডভান্স টাকা ফেরত দিন, না হলে কিন্তু আমি এক্ষুনি আপনার 1 কোটি টাকা ইটের অর্ডার ক্যান্সেল করব। ভাই একটু সময় দেন, মেকানিকের চেষ্টা করছি। শুনুন তো আপনারা, কিসের এত চিৎকার? মেশিন চালানো হয়ে গেছে। শুনুন বাবু, ধৈর্য হারালে কখনো ব্যবসায় উন্নতি করতে পারবেন না। 1 ঘন্টা দেরির জন্য এত বড় লাভ হাতছাড়া করবেন? বাহ, খুব ভালো কাজের মানুষ তো ভাই। মাসুদ ভাই, তোমার এই কাজের মানুষকে দেখে আমি মুগ্ধ। আমি অর্ডার কন্টিনিউ করতে চাই। পারভিন, 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 গায়ে তো বিশাল জ্বর। পারভিন, ওঠো একটু, জ্বরে গা জ্বলে পড়ে যাচ্ছে। কাউকে একটু বলার প্রয়োজন মনে করলে না? তুমি কেন করছো এসব? তোমাকে সারাদিন এত অপমান করি, তোমাকে তাড়িয়ে দিতে চাই। বড় লোকের বুকে জায়গার খুব অভাব গো পারভিন, তাই রাগ বেশি। গরিবের বুকের ভেতরটা অনেক বড়, তাই ওখানে এত রাগ ধরে না। তুমি চুপ করে ঘুমাও, আমি ডাক্তার ডেকে আনছি। মুফি, আব্বু মা তোমাকে এত অপমান করে, তাও তুমি কেন সহ্য করে থাকো? কারণ আমি তোমাকে ভালোবাসি, আর আমি তোমাকে ছাড়া এই 1 মুহূর্ত থাকতে পারবো না। আমারও ভুলে গেছে তোমার সাথে ওরকম ব্যবহার করা। আমার বাপের বাড়ি
আলমারি দিয়ে চার পরে দু জোড়া সোনা হারিয়ে গেল। কাল রাতে এই ঘরে মপি ছাড়া কেউ ঢুকেনি। আর কে চুরি করবে? যার ঘরে খাওয়ার তেল নেই সে সোনার চকচকে জিনিস দেখলে সামলাতে পারবে? ব্যাগ তল্লাশি করো এর। এই যা তোর ব্যাগ নিয়ে আয়। চুড়ি আমার ব্যাগে কিভাবে এলো? চুরি করে এমন ভাব করছো যেন ভাজা মাছটা উল্টে খেতে পারো না। মফি তুমি এমনটা করতে পারলা? চোরের মায়ের বড় গলা, কত বড় বড় কথা বলছে দেখো। আমি জানতাম আমার সাথে এমনটাই কিছু একটা হবে, তাই আমি ঘরে একটা ছোট্ট ক্যামেরা লাগিয়েছিলাম। এবার ফুটেজ চেক করব নাকি নিজেই স্বীকার করবেন? তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি এই কাজটা করেছি সাবরিন কাকির কথা শুনে। চোর ধরতে গিয়ে নিজে ফেসে গেলি? এবার বুঝতে পারলি কে চোর, কার মায়ের বড় গলা? পারভিন, একটা সুতির জামার দাম 1800 টাকা। এই জামা পরলে গরমকালে নিজে নিজে এসে ছাড়ে নাকি? আস্তে কথা বলো মফি, দোকানের লোক শুনলে হাসবে। তোমার পছন্দ হলে নাও তো। ও ভাই, এই শার্টের সুতো আমি চিনি, আমতলা হাটে 150 টাকায় পাওয়া যায়। 500 টাকা দিব, দিলে দাও, না হলে অন্য দোকানে চললাম। স্যার, এটা ফিক্স প্রাইজের দোকান, এখানে কোনো দামাদামি হয় না। ফিক্সড কিসের? দাম বেশি ধরবে আর আমরা বোকা, যা বলবেন তাতেই কিনে নেব। 400 টাকা শেষ দর। চুপ করো মফি। সরি ভাই, ও একটু এরকমই। চলো এখান থেকে চলে যাই, অন্য দোকানে জিনিস কিনবো। যে মানুষটা সারা বাড়ি হেসে মাতিয়ে রাখে, সে আজ একা ছাদে বসে কাঁদছে কেন? আমার আব্বা বলতে পারবেন, যেই মানুষটা সবার সামনে সব থেকে বেশি হাসে তার বুকের ভিতরে ততটা গভীর ক্ষত লুকানো থাকে। তোমার কষ্টের গল্পটা আমাকে বলবা না? ছোটবেলায় আব্বা মা দুজনেই একসাথে মারা গেল। আমার বোন তখন 6 মাসের বাচ্চা, কোলে নিয়ে নিয়ে মানুষ করেছি, নিজে না খেয়ে ওকে খাইয়েছি। সারা গায়ের মানুষ গরিব বলে তচ্ছিন্ন করেছে, বোনের ধুমধাম করে বিয়ে দিয়েছি। মাসুদ সাহেব, আপনার ভাটার জমির কাগজ জাল। সরকারি জমি দখল করার অভিযোগে আজই আপনার ভাটা সিল করা হলো। না, ইয়ে হতে পারে না, আমি সব কাগজপাতি ঠিক রেখেছিলাম। এই নিন আপনার কাগজ। কাকা এখনো সময় আছে, আমার আব্বার কাছে সব আসল কাগজ আছে। আর মফিকে লাথি মেরে তাড়িয়ে দাও, আর পারভিনের সঙ্গে আমার বিয়েটা দিয়ে দাও। কাল সকালেই ভাটা খুলে যাবে। মুন্না বাবা, তুই এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলি? মুন্না, তুই আমার পিঠে ছুরি মারলি। কান্নার সময় এটা না পারবেন, আব্বা সুস্থ আছে আর এই পরিবারকে বাঁচানোর দায়িত্ব আমার। ইয়া বাবা, তুমি যেভাবেই হোক ওই দলিল নিয়ে এসো। আপনারা টেনশন করবেন না, আমি দেখছি। তুই কি ভেবেছিলিস তুই একা জাল কাগজ বানাতে পারিস? ভাটার আসল 2 নম্বরই খাতা আর ট্যাক্স ফাঁকির প্রমাণ এখন আমার হাতে। তুই এইসব কোথায় পেলি? গরিবের মাথা খালি মেশিন সারায় না। আর 5 মিনিটের মধ্যে মাসুদ সাহেবের ভাটার আসল কাগজ ফেরত দিবি আর কোর্ট থেকে কেস তুলবি, না হলে কাল সকালে তুই আর তোর আব্বা জেলের ঘানি টানবি। মফি ভাই, তুই আমাকে ক্ষমা করে দে, আমি আর এই কাজ কোনোদিনও করব না। মনে থাকে যেন, স্বপ্নেও আর এই কাজ করবি না।
আমার ভাটা, আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। না গো, কিছু শেষ হয়নি। যে মুন্নাকে আমরা নিজের ভেবেছিলাম সে আমাদের পথে বসিয়ে দিল, আর যাকে আমরা পথের কুকুর ভেবে তাড়িয়ে দিতে চেয়েছিলাম সে মফি নিজের জীবন বাজি রেখে আমাদের ভাটা বাঁচিয়েছে। মফি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে চিনতে ভুল করেছিলাম। তুমি শুধু মেকানিক না, তুমি আমার আসল ছেলে। ছি শ্বশুর মশাই, নিজের মানুষের উপর কি কেউ রাগ করে? আপনি কোনো চিন্তা করেন না, ভাটার বড় চেয়ারটা আপনার জন্যই অপেক্ষা করছে।